রাজধানীর আদাবরে ছিনতাইকারী ছুরিকাঘাতে ওসি এসআই আহত। পুলিশের অভিযানে 2 জন গুলিবিদ্ধ সহ আটক 4 জন। দোকানদারকে কুপিয়ে ওখান থেকে টাকা পয়সা নিয়ে যায় এবং মোবাইল টোবাইল নিয়ে যায়। ওই ঘটনার প্রেক্ষিতেই মূলত আমরা অভিযান শুরু করি। আধিপত্যের দ্বন্দ্বে নরসিংদীর রায়পুরায় দুপক্ষের সংঘর্ষ, গুলিতে 1 জন নিহত। লালমনিরহাটে শিশু হত্যার ঘটনায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। সরকারের প্রতিনিধির সাথে দিল্লির ব্যবহার গ্রহণযোগ্য ছিল না, মন্তব্য তথ্য উপদেষ্টার। প্রভাব পড়বে দুদেশের সম্পর্কে, বলছেন বিশ্লেষকরা। আমি মনে করি যে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি মোটেও সুখকর এবং স্বস্তিদায়ক কোনো বিষয় না। এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে দুবাইয়ে নথি পাঠিয়েছে দুদক। তার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি ও দুর্নীতির 6 মামলা চলমান। সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। শুভকামনা জানিয়ে বাংলাদেশের সমর্থকদের শোভাযাত্রা। টেকটেক সভায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, বিনিয়োগ আসবে $50 কোটি, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। নবায়নযোগ্য জ্বালানি বিশেষভাবে সোলার বিদ্যুতের ব্যবস্থা সংযুক্ত করে এই প্রকল্পটা অনুমোদন দেওয়া হয়েছে। পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের কাছে মাটি কাটার ঘটনায় তোলপাড়, ঝুঁকির শঙ্কায় কাজ বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের। প্রয়োজনে সরানো হয়েছে, জানালেন মন্ত্রী। ওটা এক্সট্রা মাটি ছিল, এক্সট্রা ভাবে ভরাট করা ছিল, অবস্টাকেল তৈরি করার জন্য, অবস্থা কনস্ট্রাকশন কাজের সহায়ক হওয়ার জন্য।